মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? যাই হোক, সকলে মনে হয় ভালোই আছো। তো আমারও মোটামুটি চলছে, সেটা তো তোমরা সকলেই জানো, প্রত্যেক দিনের আপডেট দেখতে পাচ্ছ। তো আজকে খুব সকাল সকাল উঠেছে, তাও প্রায় 5টা সাড়ে 5টার দিকে। তো এখন কিন্তু সেরকম মানে এখনও রোদের কোনো কিছু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না রোদ হবে কি না। তো মনে হয় বৃষ্টি হবে, কারণ ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে আমাদের বারান্দাটা পুরো কেমন জানি হয়ে গেছে, তো এটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। তো চলো, প্রথমেতে ঝাড়ু দিয়ে শুরু করলাম আমাদের আজকের মানে সকালটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার বারান্দাটা ধুয়ে নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে যখন বৃষ্টি পড়ছিল, রাতেও প্রচুর বৃষ্টি পড়ছিল, সকালেও বৃষ্টি হচ্ছিল। আর এই কারণে হচ্ছে এগুলো খুব নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম জল দিয়ে একটু ধুয়ে নেই। আর আমার ড্রাগন গাছগুলো প্রচুর জল পেয়েছে কালকে, জানি না এগুলো কি হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, পুরো বাড়ি ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু হচ্ছে এখানে রয়েছে চা, চিড়ে আর একটা সিঙ্গারা। কালকে বরমশাই 4টা সিঙ্গারা এনেছিল, বরমশাই 2টো, আমি 2টো। তো বরমশাই কালকে 2টো, বরমশাই একটা খেয়েছে আর টমি একটা খেয়েছে, আর আমি একটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আজকে সকালবেলাটা চা, সিঙ্গারা দিয়ে চা কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আমি জানি না কার কার ভালো লাগে বা না লাগে, কিন্তু আমার ভালো লাগে। তো চলো খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। তো আমার এই ঘরে চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ওই ঘরে যাব, কারণ রান্না বসাতে হবে। আর তোমরা মনে হয় শব্দ পাচ্ছ মেশিনের, আমার বরমশাই কাজ করছে বাড়ির পাশেই। তো তাড়াতাড়ি খেতে আসবে, চলো রান্নাটা বসিয়ে দিই। তো আজকেও কিন্তু আকাশটা সেরকম পরিষ্কার নেই, মেঘলা মেঘলাই রয়েছে। জানি না আজকেও হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর দিকে কলাগুলো আনা আছে, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি খাই না, শুধু বরমশাই 2টো একটা খাচ্ছে। তো আমি প্রথমত সব সবজিগুলো কেটে নেব, আর কি রান্না করব বুঝতে পারছি না। ঘরে অনেক কিছু রয়েছে, তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো কাঁচা সবজি বেশি দিন থাকে না। তো এই যে দেখো মানে কীরকম একটা কালার টানা বরবটিগুলো। তো চলো এগুলো আগে কেটে নেই এক সাইজ করে, তারপরে বাকি সবজিগুলো কেটে নেব। কেটে ধুয়ে তারপরে একবারে রান্না রীতি মতন সব কিছু রেডি করে রান্নাটা বসাবো। আর প্রত্যেক দিন একই রকমের খাওয়া, মানে হয়তো কোনো একটা ভাজি, ডাল বা কোনো ঘন্ট হচ্ছে, এরকমটা মানে প্রত্যেক দিন অ্যাকচুয়ালি ভালো লাগে না, খেতে খেতে কেমন জানি একটা লাগে। তো ভাবছি আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করি। আর যেহেতু হচ্ছে প্রত্যেক দিন রৌদ্র হচ্ছে আর প্রচণ্ড গরম হচ্ছে, এর জন্য কিন্তু বেশি মশলা টশলা ব্যবহার করছি না, আর বড়মশাই নিজেই করতে বারণ করছে। তো ভাবলাম আজকে যেহেতু আকাশটাও মেঘলা মেঘলা ঠান্ডা করছে, তাহলে আজকে একটু সেরকমভাবে রান্নাটাই করা যাক। তো চলো আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু যদিও অতটা সেরকমভাবে রান্না করতে পারি না, তো যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি তেতো করলা ভাজি করব, আর শুকটি মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি, চিচিঙ্গে, তারপরে হচ্ছে ঝিঙে, আলু, বরবটি সব কিছু, সরিষা বাটা, মগজ বাটা, আদা, গোলমরিচ যা কিছু আছে সব কিছু দিয়ে একটা চটচটির মতো যতটুকু পারবো বানানোর চেষ্টা করব। আমি যদিও বানাতে পারি না, কোনোদিন বানাইনি, আর ট্রাই করব তবুও। আর একে একে সব কিছু দিকে ভেজে ভুজে নিয়ে নিয়েছি। এক এক করে ভাজতে কিন্তু বেশি একটু সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেক ভিডিও মানে মাঝখানে স্কিপ করেছি, কারণ একটাই, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর আমার কিন্তু ক্যামেরা ধরার লোক নেই। আর তোমাদের তো বলেইছিলাম বাড়ির বউ সবসময় ক্যামেরা নিয়ে এদিক সেদিক ঘুরলে কতটা যে মানুষের কি কি কথা শুনতে হয়। তো রান্না টান্না একদম করা কমপ্লিট করে আমি কিন্তু চান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, নিয়ে আমি খেতে বসে গেছি। আর এখন কিন্তু প্রায় হচ্ছে 10টা সাড়ে 10টা বেজেই গেছে ঘড়ির কাঁটায়। যাই হোক, আমাদের ঘড়িটা আমার ব্যাটারি লাগানো হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এখনও টাইমটা দেখাতে পারছি না। তো আমি যা রান্না করেছি তা নিয়ে বসে পড়লাম। আর বড়মশাই আসতে একটু লেট হবে, ফোন দিলাম, সে বললো কি আমার একটু লেটই হবে। এই যে বাগানগুলো দেখছো, বাগানের ওই মাথায় একদম কাজ করছে। তো এক্ষুনি হয়তো এসেও যাবে, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই। তো বন্ধুরা, দুপুর প্রায় দুপুর হয়েই গেছে, 12:30 একটা বেজেই গেছে প্রায়। তো বর্মশাই এখানে খাওয়ার জন্য বাড়ি আসেনি, আর আমার একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমি ফোনটা নিয়ে এতক্ষণ ছিলাম, তবুও সমস্যার সমাধান পেলাম না। মাথা মুথা খারাপ হয়ে গেল, মন মেজাজটা আবার খারাপ হয়ে গেল বেশি করে। তো সেটা কি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। আমার কিন্তু 2টো আইডি ফেসবুকে, একটা হচ্ছে পলি রয় আর একটা হচ্ছে পলি লাইফস্টাইল। তো দুটোই আমার পেজ। তো আমার পেজে যেটাতে হচ্ছে পলি রয়, যেটা সে ফেসবুক পেজটাতে কোনো একটা সমস্যার কারণে পলিসি ইস্যু দেখাচ্ছে। আমি হয়তো কোনো ফেসবুকের গাইডলাইন অমান্য করেছি, এর জন্যই সেটা হয়তো ভুলটা আমারই, আমি বুঝতে পারিনি।
অনেকবার আমাকে ইমেল করেছে ফেসবুক, কিন্তু আমি সেটাকে সেরকমভাবে দেখিনি। তো যাই হোক, যার কারণে আজকে আমার এই প্রতিদান, এই মূল্য পেতে হলো। তো আমি সেরকম কিছু পোস্ট করিনি, আমি তো যেগুলো পোস্ট করি তোমরা সকলে দেখোই, কিন্তু তার কারণেও এরকম হয়েছে। আর স্ট্যাগ মেরেছে দুজন, অনেকগুলো ভিডিওতে রিপোর্ট মেরেছে, সেগুলোর কারণেও হয়তো হতে পারে, অনেকগুলো দেখলাম। তো যাই হোক, যারা কাজটা করেছে বা যে করেছে সে কাজটা একদমই ঠিক করেনি। ওপরে যিনি আছে তিনি ঠিক দেখবেন, আমি কিছু করতে না পারলেও তিনি অবশ্যই কিছু করবেন, তার কাছে সব ছেড়ে দিলাম। আর আমি আজকের থেকে হচ্ছে আমি পলি লাইফস্টাইল, যেটাতে আমি আমার এবং আমার বরের ছবি দেওয়া আছে, যে হচ্ছে ওই পেজটাই আমি আজকের থেকে চালাবো। আর ওই পেজেই হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। তো তোমরা আমার ওই পেজটাকেই সবাই ফলো করে দিও, ওই পেজটাকে সবাই সাপোর্ট করে দিও। ওটা আমি আজকেই খুললাম। আর ওটা যেহেতু আমার কোনো দিন মনিটাইজেশন হবে না, আমি কোনো কিছু পাবো না ওখান থেকে, তাহলে ওখানে আস্তে আস্তে আমি ভিডিও করা বন্ধ করে দেবো ওই পেজটাতে, মানে পলি লাইফ পেজটাতে। তো তোমরা সবাই আমার পলি লাইফ স্টাইলটাতে সবাই সাপোর্ট করো, সবাই ভালোবাসা দিও যেভাবে আমাকে এতদিন দিয়েছো। এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। তো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেভাবে ভালোবাসা দিয়েছো ঠিক সেভাবেই ভালোবাসা দাও, যাতে আমি পেজটা নিয়ে কিছু করতে পারি। আর এখনও 100টাও ফলোয়ার্স হয়নি সেখানে, তো আস্তে আস্তে হবে, আশা করো যায় তোমাদের ভালোবাসায়। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু আকাশ মেঘলা মেঘলা করেছে। তো চলো আমি এখন যাবো একটু রান্না করে। আর এখানে আমার কিন্তু আম আর কলা যেরকমটা সেরকমটাই রয়ে গেছে। আমি ঠিকভাবে মানে সেরকমভাবে ফল পছন্দ করি না, যা টুকিটাকি বরমশাই খায়, আর আমি সে জোর হলে সেরকমভাবে একটু খাবো, না হলে নেই। তো যাই হোক, এখানে রয়েছে, বরমশাই আগে আসুক, তারপরে ধুয়ে কেটে দেবো, সে খেয়ে নেবে। আর এখন আমি এ ঘরে এসেছি কেন বলো তো, আমি মানে চিড়া এনেছিলাম, মানে আমি কিন্তু ও বাড়ির থেকে এনেছিলাম, মানে আমার বাপের বাড়ির থেকে। তো সেগুলো হচ্ছে সকালবেলা বরমশাই দুধ দিয়ে যেহেতু প্রত্যেক দিন খেয়ে যায়, তো আমাদের মানে শোয়ার ঘরে ছোটো বয়ামটাতে করে রেখে দেই। তো ওটা না শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে রান্নাঘরে বড় বয়ামটাতে থাকে, তো এইটা থেকে ঢেলে তারপরে ওই ঘরে কিছু রেখে দেব। আর বেশি করে রাখলে না নষ্ট হয়ে যায়, তো ভাবলাম যখন ফুরিয়ে যাবে আবার ঢেলে নিয়ে যাব। তো নিয়ে এটা এখন ওই ঘরে রাখবো। আর তার সঙ্গে হচ্ছে বলতে গেলে আমাদের কিছুটা জিনিস স্টকে রেখে দেই আর কি। তো চা পাতা একটা ডিব্বায় শেষ হয়ে গেছে, সেটা একটু ঢেলে নেব। আর বাকিটা এখানে রান্নাঘরে একটা আমাদের বক্স আছে, সেখানে ঢুকিয়ে রাখবো। তো চলো, প্রত্যেকটা গৃহিণীর এটাই করা উচিত। তো ফাইনালি বন্ধুরা, এখন বাজে 4:30, আর আমি আবারও রান্নাঘরে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, তো তার কারণে বড়মশাই একটু বেরোলো বাড়ির থেকে, কাজ আছে বললো। তো আমি ভাবলাম যে রাতে আর রান্না করব না, রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলি, তাহলে এটাই রান্না মানে রাতের হয়ে যাবে। তো চলো, কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমত আমি দুধটা নিয়ে এসেছি, দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। আর অনেকক্ষণে আনা হয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আর চিচিঙ্গেটা মানে সুন্দর করে কেটে নিয়েছি। তো এটা আগে ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে দুধটাকে জাল দেবো। তো বন্ধুরা, একটা কথা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি, যে আমার বিয়ের আগে আমি কোনোদিনও আমি কোনোদিনও 3 টাইম 2 টাইম রান্নাঘরে ঢুকিনি রান্না করতে, জোরে হলে 1 টাইম, তাও আবার মায়ের সঙ্গে রাগারাগি করে, অথবা হচ্ছে শখের বসে একদিন হঠাহটি। আর বিকেল 3টা 3:30 হলেই তো আমি বেরিয়ে পড়তাম ঘোরাঘুরিতে, সব বোন বান্ধবী সবাই মিলে একটু এদিক সেদিকে ঘোরাঘুরি করতাম। আমাদের ওই বাড়িতে একটা ব্রিজ আছে, রাস্তাটা পাশেই, পাকা রাস্তাটা, বসে পড়তাম গল্পে, নাহলে ঘোরাঘুরি করতে বা রিলস বানাতে। কিন্তু এখন সময়টা এমন হয়ে গেছে, দেখো আগে কথাগুলো মনে পড়ছে, আর একা একা মানে মনে মনে ভাবছি সত্যি কি ছিলাম আর কি হয়ে গেলাম। তো চলো, আস্তে আস্তে সবটাই বলছি। তো বন্ধুরা, হঠাৎ আমি একটা রান্নাঘর থেকে শব্দ পেলাম, আর শব্দ পেয়ে এসে দেখি, দেখো কি অঘটনটাই ঘটেছে। টমি হচ্ছে এটা কেটে কোথায় যেন চলে গেছে, আর আমি ওদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন আমি ওকে খুঁজতে কোথায় যাব। তো চলো এদিক সেদিক খুঁজি, ওকে কোথায় আছে একটু দেখে নিয়ে আসি, নাহলে বরমশাই আসলে আজকে আমি উধুন কেলানি খাবো। তো টমিকে খুঁজতে গিয়ে আমার ঘরের এদিকে অবস্থা পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর তোমাদের দাদা এসেছিলো, সেই কিন্তু খুঁজতে গেছে টমিকে, তো খুঁজে নিয়ে আসুক, আমি ততক্ষণে ঘরের কাজটা সামলিয়ে নেই। আর সে এসে কিন্তু বাড়ির অনেকটা কাজ হেল্প করে দিচ্ছে, গরু গোয়াল ঘরে দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো সবশেষে সন্ধ্যায় আমাদের যেটা টিফিন সেটাই বানিয়ে নিলাম। আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে পাশে থেকে আমাকে সাপোর্ট করবে।